আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আহমেদ কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্রিমি ক্যারামেল পুডিং রেসিপি। তো চলুন ঝটপট কিভাবে এই মজার পুডিংটি তৈরি করা যায় দেখে নেওয়া যাক। প্রথমেই আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম আঁচে থাকবে। এখন চিনির সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন অপেক্ষা করছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। ক্যারামেল তৈরি করার জন্য চামচ দিয়ে নাড়ার কোনো প্রয়োজন নেই। প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিলেই কিছুক্ষণ পরেই দেখতে পারবেন যে এটা ব্রাউন কালার হওয়া শুরু হয়ে গিয়েছে। ক্যারামেলটা যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে সেই পর্যায়ে যেই প্যানে আপনি পুডিংটা বসাবেন সেই প্যানের সাথে সাথে ঢেলে নিতে হবে। ক্যারামেলটা চুলা থেকে নামানোর কিছুক্ষণের মধ্যেই জমাট বেঁধে যায়, তাই এই কাজটা তাড়াতাড়ি করে নিতে হবে। আমি ক্যারামেলটা খুব ভালো মতো বাটিতে বসিয়ে নিয়েছি। এখন এই ক্যারামেলটা সেট হয়ে নেওয়ার জন্য আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এরই মাঝে আমি বাকি প্রসেসটা করে নিচ্ছি। এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2টি ডিম। আর ডিমগুলো আমি আগে থেকেই ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এখন প্রথমেই একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমগুলোকে আমি কিছুক্ষণ বিট করে নিচ্ছি। ডিমগুলো বিট করা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আমি 2 কাপ দুধ জাল করে 1.5 কাপ করে ঠান্ডা করে নিয়েছিলাম, এখন এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ হেভি ক্রিম। 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তবে আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে নিতে পারবেন। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা। তবে আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে সেক্ষেত্রে সামান্য পরিমাণে এলাচ গুঁড়া দিয়ে নিলেই হবে। এখন সব কিছু আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরই মাঝে আমাদের ক্যারামেলটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন একটি স্ট্রেনারের সাহায্যে দুধ ডিমের মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। এতে করে ডিমের মধ্যে লাম্পস থাকলে সেটা স্ট্রেনারে আটকে যাবে আর পুডিংটা অনেক বেশি স্মুথ হবে। আজকের পুডিংটা আমি ওভেনে বেক করব। ওভেনের ট্রের উপরে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে নিয়েছি। এরপর আমি এই বাটির উপরে একটি ফয়েল পেপার দিয়ে খুব ভালো মতো আটকে দিচ্ছি। এখন এই ট্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। পুডিংটা এখন আমি ওভেনে বেক করে নিব, এজন্য আমি ওভেনটা আগে থেকেই 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এখন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 থেকে 45 মিনিটের মতো আমি ওভেনে বেক করে নিয়েছি। এরপর পুডিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে পুডিংটা বের করে নিয়েছি। এখন একটি নাইফের সাহায্যে আমি পুডিংয়ের চারিপাশটা একটু কেটে নিচ্ছি। এতে করে পুডিংটা বের করে নেওয়ার সময় ভেঙে যাওয়ার ভয় থাকে না। এখন এই পুডিংয়ের বাটির উপরে আমি একটি প্লেট নিয়ে হাতের সাহায্যে উল্টো করে নিলেই কিন্তু দেখবেন পুডিংটা খুব ইজিলি বের হয়ে আসছে। রেডি হয়ে গেল ক্রিমি ক্যারামেল পুডিং।
আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আর কেমন লাগলো সেটা আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা ক্রিমি হয়েছে। আমার চ্যানেলে চুলায় তৈরি পুডিংয়ের একটি রেসিপি রয়েছে, আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা যদি চান দেখে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।